এদিকে আপনার আমার নবী যখন আল্লাহ পাকের দরবারে হাত মোবারকা তুলে ওমর ফারুককে চেয়ে নিয়েছেন, এখনো ফারুক হয়নি, এখনো কলেমা পড়েননি। মুসলমানের সংখ্যা ছিল তখন 39 জন, ওমরকে দিয়ে হবে 40 জন। আব্বাসি আমার খেয়াল করুন, আবু লাহাব, আবু জাহেল, এমনি করে বদমাইশের দল, ইহুদি নাসারা দুশ্মনের দল, আমার নবী দুশ্মনের দলেরাও এক জায়গায় হয়ে একটা মিটিং করেছে যে ওই মিটিং করে কি হবে, মিটিং করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করতে দিলে হবে না, কেউ পারবে নাকি মুহাম্মদকে কতল করে দিতে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, 100 উটের বিনিময় আমি ওমর মুস্তাফাকে আর কলেমার দাওয়াত দিতে দেব না, কারণ এক এক করে মুসলমানের সংখ্যা 39 জন হয়ে গেছে, 40তম মুসলমান হতে দেব না। বাবাজি এইদিকে আবু জাহেলদের মিটিং হলো, মিটিং তত সময় হয়নি যত সময় আমার মুস্তাফার দোয়া আল্লাহর দ্বারে কবুল হয়নি। বাবা ওমর ফারুক বলেন 40 মাহ হতে দেব না, আর আমার আল্লাহ পাক বলেন ওমর অত চেঁচাস না, তোকে দিয়ে তো 40তম আপনার পূর্ণ করা হবে। যুবকরে আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসে সমস্ত ফিতনা দূর করে দিয়ে বাবা শিরক বেদাত হারাম থেকে মানুষকে, জেনা থেকে মানুষকে বাঁচিয়ে সুপথের প্রতীক বানিয়েছেন। অতি কষ্ট করে আমার নবী পাকের নুরানি চেহারা দেখে যারা কলেমা পড়েছেন, ইসলামটা প্রচার করতে গিয়ে আমার নবীজির বড় কষ্ট হয়েছে রে বাবা। শুধু তাই নয়, আমার আপনার নবী দেখেন যেখানে আমি কথা বলি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে আমাকে বাধা দেয়, সত্য কথা তো বলতে দেয় না, আমাকে তো সত্য কথা প্রচার করতে দেয় না, এক আল্লাহর পরিচয় আমি দিতে চাই, আমাকে তো দিতে দেয় না। এমন সময় আপনার আমার নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, আয় আমার আল্লাহ আমার দে, ওমর দে। তখন বাবা দুইজনাকে ওমর বলা হতো, আবু জাহেলকে ওমর বলা হতো, আর খাত্তাবের বেটা ওমরকেও ওমর বলা হতো। এমন সময়তে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমাকে ওমর দাও। আমার আল্লাহ বলেন, হাবিবি বলো না কোন ওমরকে তুমি চাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো বলতে পারতেন চলো আমি অমুক ওমরকে দিলাম, এ কথা বললেন না। আল্লাহ বলছেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তুমি যাকে চাইবে আমি আল্লাহ তাকেই দেব। আমার নবী আপনার নবী বললেন, আল্লাহ আমি খাত্তাবের বেটা ওমরকে চাই। তাই আমি গজলেই বলে গেছি, ওটাই আবার তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। কেন? 100 উট লেবে। কি লেবে? তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা ও গো কাটবো মাথা দো জাহানের বাদশার, শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায় হবে না কারো। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার আপনার নবীর পাকের কাছে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তলোয়ার খানা নিয়ে যখন আগিয়ে চলেছেন, উসমান জিন নুরাইন পথখানা আটকে দিয়েছেন। আমার আপনার নবী বলেন, ও উসমান, ও আমার ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর ফারুক যখন ওখানে এসে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে তলোয়ার খানা রেখে সঙ্গে সঙ্গে নবী পাকের কদমে ঝুঁকে গিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে দেওয়ার পরে বলছেন, নবীজি গো, ও গো দরুদি নবী, আপনি ইতিপূর্বে অত কষ্ট করেছেন, নবী আমার ঘরের ভিতরে চলে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। এমন সময় ওমর বলছেন, হুজুর আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, প্রকাশ্য নামাজ হবে। বাবা ওমর যখন কলেমা পড়েছে, ওই মক্কার মাটিতে তাকবীরের ধ্বনি গুজে উঠেছে, নারে
গাইরে সালাত। বাপজি আমার সোনা মানিক ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ার সাথে সাথে মক্কার জমিনে থরথরানো কাঁপাও শুরু হয়ে গেছে, কম্পন যখন শুরু হয়ে গেছে, আবু জাহেল, উতবা, সাইবা, এমনি করে আবু লাহাব, আবু সুফিয়ান, যারা বড় বড় লিডার ছিল, তাদের কানে যখন আওয়াজ চলে যায়, ওমরের ধ্বনি যখন উঠে যায়, বাবা তাকবীর যখন উঠে যায়, কে মুসলমান হয়েছে? ওমর কলেমা পড়ে নিয়েছে। ইসলাম আব্বাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা যখন পড়ে নিলেন, কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ভিতরে নামাজ পড়তে যাবে কেন? নবী আমার বুঝাতে চাইলেন, ওমর এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি তুমি জানো। ওমর শুনে রেখে দাও, আমি নবী ঘরের ভিতরে যখন থাকি, ওই ঘরের দরজার সম্মুখে আবু লাহাবের দলেরাও, আবু জাহেলের দলেরাও পচা নারী ভুঁড়িগুলো এনে আমার দরজার সম্মুখে রেখে দেয়। আমি নবীজি সকালবেলা উঠে নিজে হাত দ্বারাতে সেইগুলো পরিষ্কার করে আল্লাহর খানায় কাবা তপ করতে যাই। জোরে বলেন না বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে কি বলবো বাবা, ওই খানায় কাবাতে মক্কার মানুষেরা, ইহুদি নাসারারা, তারা উলঙ্গ ভাবে তপ করত, মানুষ জেনা করত, ব্যভিচার করত, মা বিটি কোনো জ্ঞান রাখতো না, মায়ের সঙ্গে তারা জেনা করত, উলঙ্গ হয়ে তারা আপনার তপ করত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি জানো না আমি নবীজি নামাজ পড়তে গেছি, আমার পিঠের উপরে তারা উটের পচা ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি ফাতিমা তখন ছোট, আমার আব্বা জানকে আমি দেখি নামাজের সেজদা দিতে গিয়ে গরু উটের ভুঁড়িগুলো পিঠের উপরে চাপানো, আমার আব্বা মাথা তুলতে পারে না, আমি যাইয়া যখন ভুঁড়ি নামাইয়া দেই, নবী আমার সেজদায় নামাজটা সমাপ্ত করে আল্লাহ তারে হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন দরুদি নবী জগতে হবে না রে বাবা, পাবে না। এমন দরুদি নবী আর জগতে পাবে না। কিন্তু বাবাজি আমার নবীর অসব অভ্যাস দেখেন, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলায় কিছু জ্বলতো না। ওমর তুমি জানো না, ওমর তুমি জানো না, ওমর জানো না, শোনো, আমার খাবারের পাত্রে আবু জাহেলের দলবল এসে 3 মাস পরে যদি উচুলোতে কিছু রান্না হয়েছে, ওই জায়গাতে এসে তারা বকরির লিদগুলো এসে ঢেলে দেয়, খাবারগুলো যাতে নোংরা হয়ে যায়। আমি নবীজি পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ তারে হাত পেতে দোয়া চেয়েছি, আল্লাহ এই মক্কা কেন তাম পৃথিবীতে যেন আমি তোমার ওয়াহাদানিয়াতকে প্রচার করতে পারি। আমার নবী দরুদি নবী, এমন নবী আর হবে না রে বাবা। ও আমার বসন্তপুরের বাবাজিরাও খেয়াল করেন, আমার গৌসে ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুঃখী জনের ঘরে ঘরে ওরে খায় নাই কে তার সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে ওরে খায় নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, ও রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ও গো রহমত নেমে এলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নবীর মতো, আমার হাবিবের মতো পেয়ারা নবী, আমার নবীর মতো দরুদি নবী, 3 মাস যার ঘরে চুলো জ্বলে না, পেটে পাথর বেঁধে রেখে ওপর থেকে কাপড় দিয়ে ঢেকে আমার নবী কে খেতে পেয়েছেন কি পাননি তার সন্ধান নিয়েছেন। ও গো ওমর তুমি জানো না, আমি নবী একদিন নামাজ পড়তেছি,
আর আবু জাহেলের দলের লোক এসে আমি নবীজির গলায় রশি দিয়া ফাঁস লাগাইয়া দিয়েছে গো। হায় মা, তুমি জানো আমি নবীজি এই মক্কা শহরে যখন সেজদা দিয়েছি আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছি, আমি নবীজি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না, আমি রাসূলের বড় কষ্ট হয়, কিন্তু আমার আল্লাহ জানিয়েছে নবী গো কেউ তোমারে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমার হেফাজতকারী। কিতাব বর্ণনা করি তিনটি জিনিসের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। এক নাম্বার আল্লাহ পাকের কোরআনের হেফাজতকারী আল্লাহ, দুই নাম্বার আল্লাহর কাবা ঘর হেফাজতকারী আল্লাহ, তিন নাম্বার আমাদের নবীর হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ। ও ওমর, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মতো, কিন্তু আমার আল্লাহ আমারে বাঁচাইয়া নিয়েছে। হযরত ওমর লাফ মেরে বলেন নবী গো এত কষ্ট ইসলামের জন্য আপনি ভোগ করেছেন হুজুর, আজ থেকে আমি আপনাকে বলতে চাই হুজুর আর বাইরে আর ভিতরে করে নামাজ পড়া হবে না, বাইরে নামাজ পড়তে হবে। এই মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি আমি দেখতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে। যদি কেউ মুস্তাফার কাছে আসতে চায়, আমার দয়াল নবীর কাছে আসতে চায়, আমি ওমর জীবনে বেঁচে থাকতে একটা মায়ের লালকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কি মনে করেছেন ইসলাম অত সহজে পেয়েছেন? আমার নবী আরো বললেন ওমরকে, ওমর তুমি জানো না এরপরে অনেক ঘটনা ঘটেছে। আমার নবীজির বড় মেয়ের নাম হলো জাইনাব। কি নাম? কি নাম? হযরতে জাইনাব। মেজো মেয়ের নাম রোকায়া, সেজো মেয়ের নাম কুলসুম, ছোট মেয়ের নাম হলো হযরতে ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা রিদওয়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। গঞ্জরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু, আমার নবী যখন কলেমার আওয়াজ তুললেন, ফারুক আদম যখন কলেমা পড়ে নিলেন, আবুল আহাব তার দুই বেটা উতবা আর উতাইবাকে বলে আমার নবীর দুটি মেয়ে তখন ইসলাম প্রচার করা এক নয় দুই নয় 6 বছর থেকে 7 বছর, মানে 40 বছরে এলান করেন নবুয়াতের, তখন মাত্র 6 থেকে 7 বছর হয়েছে, মানে আপনার 6-7 মানে 46 এবং 47 বছর বয়স আমার নবীর তখন। এমন সময়তে দুইটি মেয়ে ছিল আবুল আহাবের ঘরে বিবাহিত বাবা। ওই ঘরে আবুল আহাব বলে এক কাজ করো, ওমর যখন কলেমা পড়েছে তখন আর তার মেয়ে ঘরে রাখা যাবে না বাবা। সোনা মানিক আয় ওমর। ফারুক আজম দেখতেছে কিন্তু আমার দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়েকে তালাক দিয়েছে। কে দিয়েছে? আবু জাহেল বলে, আবুল আহাব বলতেছে তুমি তালাক দিয়ে দাও। আমার নবী দুইটি মেয়ে, একটার নাম হযরতে রোকায়া, একজনের নাম হযরতে কুলসুম, দুইজনাকে যখন তালাক দিয়েছেন, অপরাধ স্বামীর কাছে জিজ্ঞাসা করলে তারা বলে অপরাধ একটাই, আমাদের মাবুদ, আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবল দেবতাকে তোমার পিতা খারাপ বলে, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে, এই অপরাধে তোমাদেরকে তালাক দিয়ে দিলাম। বাবাজি তুই মেয়ে চলে আসছে ঘরে, ফিরে আসছেন ঠিক এই মুহূর্তে মোমেন্টে আমার আপনার নবী ঘর থেকে বার হয়ে আসতেছেন। এই বার হয়ে আসার সময় দুটি মেয়ে চোখ দুটো মুছতেছে আর চলে আসতেছে। আমার নবী জিজ্ঞাসা করেন মা কেন কাঁদো মা? আব্বুজি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আমাদের স্বামী আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলেন মা গো তোমরা ফিরে বাড়িতে চলে যাও, কারণ আমি ঘর থেকে বার হয়েছি ইসলাম প্রচারের জন্য, আর ঘরে যেতে পারবো না মা, যাও তোমরা যাও, আমি নবী পরে আসবো, প্রচার করি ইসলাম। যুবকরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, আমার নবী তাও সহ্য করে রেখেছেন। আব্বাজি আমার যখন মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রতি কথা বলার হিম্মত কারো নাই, সঙ্গে সঙ্গে আবু জাহেল ক্ষমতা
ক্ষমতায় ছিল, আবু লাহাব ছিল, উতবা উতাইবা ছিল। বাবাজি আমার, এরা তখন বলে সমস্ত কাজ কামে সমস্ত কিছুতে বয়কট করে দিতে হবে। এখন বাবা বয়কট করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো আপনাদের, কি ইসলামের এমন প্রচারক, এমন ধারক বাহক ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 40তম মুসলমান না হতেন, ইসলাম প্রচার করা অত সহজ হতো না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, ইসলামের আরেক নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহুল কারীম, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, আরেক ইসলামের আরেক নাম হাসানে পাক, ইসলামের আরেক নাম হুসাইনে পাক। এগুলোকে আমার নবী পাশে রেখে আল্লাহর ওয়াহাদানিয়াত তাম পৃথিবীতে প্রচার করে দিয়েছেন। এখন আমাদের মাঝে যারা ইসলামের নামে কথা বলে, সিদ্দিককে মানে না, বুঝতে হবে বদমাইশ। আবার ফারুক আজমকে মানে না, উসমান জিন নুরাইন মানে না, মাওলা পাককে মানে না, আহলে পাককে মানে না। বুঝতে হবে এই দল হলো জাহান্নামী দল, এ দল কখনো জান্নাতি দল হতে পারে না। ডিগ্রি দেখে ভুললে হবে না যে এত বড় ডিগ্রি, এত বড় আলেম, তার দলে এত মানুষ দেখে ভুলো না রে বাবা। দিলটাকে দেখো, কার দিলে আমার নবীর মায়া ভরা আছে। দিলটাকে দেখো, কার দিলে আহলে পাকের মহব্বত ভরা আছে। যার দিলে আহলে পাকের মহব্বত ভরা, সে হলো জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। কথা কি বোঝা যায়? হ্যাঁ বা, আজ আমরা কোথায় আছি? ইসলামটাকে এত সহজ মনে করেছি। যুবক আমার, একটু দরুদ আল্লাহুম্মা পয়দা হইয়া নূর নবীজি না দেখিলেন আব্বার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে আম্মার বুক। আল্লাহুম্মা বাবজি আমার, ইসলাম অতি কষ্ট করে প্রচার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের জলিলুল কদর সাহাবী, যে সাহাবীর তুলনা হয় না বাবা। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই দেখে থরথর করে ভয় করে। আর আমার রাসূল পাকের বিরুদ্ধে কেউ প্রকাশ্য কথা বলতে পারে না, কারণ কথা বললেই তো ওমর তলোয়ার চালিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে দেবে। হক আর বাতিলের পার্থক্যকারী নাম দিলেন আমার নবী পাক ওমরকে, নাম দিলেন ফারুকে আযম। ফারুক বাবজি আমার, যে নবীর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, যে দরবারে ওমর গিয়ে ফারুকে আযম উপাধি পেয়েছেন, যে দরবারে উসমান যাইয়া জিন্নুরাইন উপাধি পেয়েছেন, যে দরবারে আলী যাইয়া হায়দারে কাররার উপাধি পেয়েছে। নবীও বানাতে পারেন না। যদি কেউ বলেন নবী বানাতে পারেন না, আপনার ঈমান মজবুত হলো না। বেলাল এসেছেন নবীর দরবারে, গোলাম আজাদ করা হয়েছে বাবা। বেলাল এসেছেন, আমার নবী তাকে মুয়াজ্জিনে আজম বানিয়ে দিলেন। শুধু আমার নবী মুয়াজ্জিন বানান নাই, স্বয়ং আমার আল্লাহ তাকে মুয়াজ্জিন বানিয়েছেন। জোরে বলুন। বেলাল এমন মুহাব্বতি ছিলেন, কিতাব প্রমাণ করছে ইসলাম প্রচার করেন যখন নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। দুশমনের দলেরাও বালু যখন তেতে গরম হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে 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 বালুর উপরে শুইয়ে দেয়। আর শুইয়ে দেওয়ার পরে একজন জীবিত মানুষকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দেয় রে বাবা। চাপিয়ে দেওয়ার পরে বাবা আমার বুকে চাপিয়ে দিয়ে সে আপনার কিনা লাফাতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলছেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরে এমনি হারাত
যখন আমার নবীর নাম জপতে শুরু করেছি, দুশমনের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাখানা টেনে উমাইয়া বিন খালদ তার জিহ্বার মাঝে প্রেক মেরে দিয়েছে গো বাবা। এই প্রেক মেরে দেওয়ার পরে, হে সোনা মানিকেরা আমার, প্রেক মেরে দেওয়ার পরে আপনার কিনা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিনা ডাকতে পাচ্ছেন না, শুধু গু 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 করে শব্দ করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে যখন এনে নবীর দরবারে দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওগো বেলাল, আমি গিয়েছিলাম উমাইয়া বিন খালফের দরবারে, তোমাকে আমি দেখেছিলাম, যখন উমাইয়া তোমাকে চাবুক মারতো তখন তুমি আনন্দ করতে, আর মার যখন বন্ধ করতো তখন তুমি কান্না করতে। যখন মার হতো, মার চাবুক পড়তো তখন হাসি ছিল মুখে, আর চাবুক বন্ধ করলে কান্না করতে চোখে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতো। ব্যাপারটা তো আমি সিদ্দিকের মুখে আপনার মনে আমি বুঝতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আবু বকর, বাজারে মাটির পাত্র মানুষ যদি কিনতে যায়, আগে দেখবেন হাঁড়িতে, মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির গ্লাসে মানুষ পানি পান করতো। আগেকার মানুষ কলসিতে পানি রাখতো বাবা। এখন তো আপনার স্টিল হয়ে গেছে, নানান রকমের আইটেম হয়ে গেছে বাবা। মাটির পাত্র আমাদের থেকে দূরে সরে গেছে। তো মাটির পাত্র যখন মানুষ কিনতে যায়, আগে তাকে ঠন ঠন করে বাচ্চা কিনা পরীক্ষা করে নেয়। ও গো আবু বকর, প্রেমের বাজারে উমাইয়া আমাদের চাবুক মারে ঠন ঠন করে, আমি বাজি কিনা এটাই সে পরীক্ষা করে। আর আমি আমার নবীর প্রেমে বড় মাতোয়ারা ছিলাম। যখন আমাকে উমাইয়া মারতো, সম্মুখে আমি দয়াল নবীরে দেখতে পেতাম, আমি বেলাল তখন হাসতে আরম্ভ করে দিতাম। আর যখন মার বন্ধ করে দিত, আমি বেলাল তখন নবীরে দেখতে পেতাম না, তাই কান্না শুরু করে দিতাম। আমি বেলাল প্রেমের বাজারে পাকাপোক্ত প্রেমিক হয়েছে কিনা এটা উমাইয়া আমারে পরীক্ষা করত, আর আমার দয়াল নবী আমারে দিদার দিয়ে দিত। যুবকরে আমার, এখন আমি আপনাদের বসন্তপুরের মাটিতে এটাই আপনাদের সবক দিতে চাই। নবীকে যদি আমরা প্রেম করতে পারি, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আজ থেকে সুদ বন্ধ করে দিন, আজ থেকে মিথ্যা বন্ধ করে দিন, আজ থেকে আর আপনারা মদ খাবেন না, আজ থেকে গাঁজা খাবেন না, আজ থেকে তাস খেলবেন না, আজ থেকে তওবা করুন। আমরা বসন্তপুরের মানুষ যেমন নবী দিবস পালন করতে পারি, তেমন আমরা আমার নবীর জীবনের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করে নবীর শাফায়াতটুকু পেয়ে জান্নাতি হতে পারি। রাজি আছেন তো? রাজি আছেন তো? আজ থেকে নামাজি হবেন। এবার কার আশায় আপনি আছেন? কিসের আশা আপনার যে এই দিন হলে আপনি তওবা করে ফিরে আসবেন? নবী দিবস করতে ভালো লাগে, কিন্তু আমার নবী পাক এই নামাজি বানানোর জন্য এত কষ্ট করেছেন, আমাদেরকে পাক্কা ইমানদার বানানোর জন্য কি তিতিক্ষা ত্যাগ করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সীমা নাই রে বাপ। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে নবীকে বন্দী করা হয়েছে, পরিবার পরিজন বন্দী করা হয়েছে। ওখান থেকে যখন 3 বছর পর আমার নবী সেখানে করেছেন কি, গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে তার পরিবাররা খেয়েছে, আব্বা সিদ্ধ করে খেয়েছে। এত কষ্ট ইসলামের জন্য নবী আমার সহ্য করেছেন। শুধু তাই নয়, ওই বিপদের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিন্তু তাদের বাধা ছিল না, কিন্তু আর সকলের প্রতি বাধা ছিল। সিদ্দিকের প্রতি বাধা, ফারুকের প্রতি বাধা, উসমানের রাদিয়াল্লাহু তাআলার প্রতি বাধা। বেলাল যেহেতু গোলাম, তাই বেলালের প্রতি কোনো আঘাত আপনার কিনা বাধা ছিল না। এখন বেলাল যদি একবার নবীর সঙ্গে দেখা করে দেখতে পায়, তাহলে দুশমন কিন্তু তাকে আঘাত করে দেবে বাবা। সোনা মানিকেরা আমার, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিয়াবে আবু তালিবি আমার নবীকে দেখতে যেতেন। আমার নবী কেমন আছেন দেখতে যেতেন। আমার নবী একদিন বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল তোমার কি ভয় লাগে না যে আবু জাহেলের লোক তোমারে মারবে, আঘাত করবে, মেরে ফেলে দেবে? হাবশি বেলালের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে, হুজুর আমার দয়াল কষ্ট করে, আর আমি বেলাল কেমনে শান্তিতে থাকতে পারি?
তাই আমি বারবার আমার দয়ালরে দেখার জন্য চলে আসি, আমার মন মানে না। আর আমি বেলালের জন্য সৌভাগ্য হবে যদি রাস্তায় আসতে গিয়ে আবু জাহেলের লোকজন আমি বেলালকে মেরে দেয়, এর থেকে আনন্দের খবর আর কিছু নাই যে আমি আমার দয়াল নবীরে দেখতে যাই আর দুশমনের দল আমারে মেরে দিয়েছে। আমি বেলালের জীবনের পরোয়া নাই, আমার নবী না দেখলে আমি থাকতে পারি না। হে বন্ধুরে, প্রেম করো জগতে নবীকে, ভালোবাসো জগতে নবীকে। এই নবীকে প্রেম যারা করেছে সবাই লাভবান হয়েছে। এই জগতে যারা আমার নবীর আশিক হয়েছে সবাই লাভবান হয়েছে বাবা। আর আমার নবী পাকের প্রেমের ভিতরে যারা কিঞ্চিত পরিমাণ ত্রুটি করেছে তাদের তো জগতের বুকে বড় কষ্ট হয়েছে রে বাবা। আমরা তো নবী পাকের ছিলাম, আমরা নবীজির আশিক, যতদিন বাঁচবো নবীর হয়ে থাকবো। আল্লাহ বন্ধুরে, এই প্রেম কেমন? শিয়াবে আবু তালিবের কথা যদি আমি আপনাদেরকে বলি বাবা, দুশমন যে কোনো মুহূর্তে আসতে পারে। গেটে পাহারাদার আবু তালিব, আহা, আবু তালিব পাহারা দেয় সারা রাত, এক আধ দিন নয়, 1 মাস 2 মাস নয়, পুরা 3 বছর আমার নবীর পাহারা আবু তালিব শিয়াবে আবু তালিবে দিয়েছে। রাতের বেলা যখন সবাই শুয়ে যেতে, আমার নবীও একটু আরামে যেতে, তখন আমার নবীকে গেটের মুখ থেকে ভিতরে নিয়ে যেতেন আর মাওলা পাককে ঘুমের হালাতে গেটের মুখে রেখে দিতেন। আবু তালিবকে জিজ্ঞাসা করা হয়, আবু তালিব, ও গো হযরতে আবু তালিব, আপনি আপনার বেটা আলী থেকে কি নবীরে মোহাব্বত করেন বেশি? সঙ্গে সঙ্গে হাদিসে বুখারী 15 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের হাদিসটা আমাদের সম্মুখে ভেসে আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসের ভিতরে বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যদি তার অর্থের থেকে বেশি, যদি তার পিতা মাতার থেকে বেশি, যদি তার জীবনের থেকে বেশি, এমনকি তার সন্তানের থেকে বেশি নবীকে প্রেম না করতে পারে, তত সময় সে ইমানদার হতে পারবে না। আমি আবু তালেব আমার সন্তান আলীর থেকে নবীকে বেশি ভালোবাসি। কারণ কি? নবী আমার 6 বছর পেটে মা আব্বা হারিয়েছেন, 6 মাস পেটে আব্বা হারিয়েছেন, 6 বছরে আম্মা হারিয়েছেন, 8 বছরে দাদা হারিয়েছেন। আর আমি আবু তালেব দায়িত্ব পেয়েছি যতদিন বাঁচি আমি নবীকে ছাতার মতো পাহারা দেব। ডাইনে বামে যে আছে সকল দুশমন কেউ যেন আমার হাবিবের আঘাত না করতে পারে। আমি আবু তালেব নিজের জীবনের থেকে বেশি আমার মুহাম্মদকে ভালোবাসি। হে বাবা, শুধু ভালোবাসা না, একদা বৃষ্টি হয় না, বৃষ্টি যখন হয় না সবাই মিলে এসেছে, হুজুর বৃষ্টি তো হচ্ছে না, কি করা যায়? তা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীজিকে, তখন ছোট্ট বয়স নবী পাকের, এখনো নবুয়াত এলান হয়নি, নবুয়াত এলান হয়নি, আমার নবীজিকে নিয়ে খুব খেয়াল করবেন, নবী পাককে নিয়ে বসিয়ে দিয়েছেন পাথরের উপরে। আর আল্লাহকে বলছেন, আয় আল্লাহ নবীর ওসিলায় বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিলেন। শুধু কি তাই? এ বাবা, এরকম ঘটনা বহু আছে। মদিনা শরীফে একদা পানি দেখা দেয় না, নবী হিজরত করে যখন মদিনায় গেলেন তো পানি দেখা দেয় না। জঙ্গলের জীব জানোয়ার, এলাকার মানুষ একদম খরা দেখা দিয়েছে। অনেক সময় খরা ডাকে না, একদম রৌদ্র আর রৌদ্র, কোনো পানি নাই। কি হবে?
বাপজি আমার নবী একটা শুক্রবার জুমার দিন মসজিদ নববীতে নামাজ পড়ছেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর একটু দোয়া করেন যাতে করে পানি বর্ষণ হয়। নবী কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলছো কেন? আল্লাহকে বলো। সাহাবীদের আকীদা ছিল ইনি এমন নবী, একবার যদি বলে দেন তো আল্লাহ পানি দিবেন অবশ্যই। আর আমরা চাইলে শিরক ও বেদাতের ফতোয়া দেয়। সাহায্য চাওয়া জায়েজ কিনা যদি আপনাদের আমি বলি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ কিনা, তাহলে আমি হাদিস থেকে বললে তো অনেকে বলবো ও আমি মানি না, তবে কোরআন থেকে দে। কোরআন থেকে দিব, কোরআন শরীফ থেকে দে। কোরআন শরীফের সূরা নামাল 33 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন। এর মধ্যে আমি খালি উপমা দিচ্ছি, ঘটনাটা বলা আমার মূল উদ্দেশ্য না, উপমাটা দিচ্ছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সূরা আন-নামালের মধ্যে 33 নম্বর আয়াত থেকে পড়বেন। আর আমি আমিনুদ্দিনের কথাটা মিলাবেন, যদি কোরআনের সঙ্গে আমার কথা মিলে তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি না মেলে তাহলে আপনারা বলবেন আমিনুদ্দিন মিথ্যা বলে গেছে, কোরআনে পাওয়া যায়নি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর একদা বললেন, কাকে বললেন? সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে, যেহেতু সুলাইমান নবীর কথা জিনেরা শুনতো বাবা, এজন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে তার জিন, নবী সুলাইমান যদি বলতেন হাওয়া ডাইনে চলো তো ডাইনে চলতো, সুলাইমান নবী যদি বলতেন হাওয়া বামে চলো তো বামে চলতো, মানে যেদিকে উনি বলতেন সেদিকেই আপনার কিনা চলে যেত। হে বাবাজি আমার, এমন সময়তে দেখা গেল সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আয় দরবারের জিন, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারবে? যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহায্য চাওয়া সুলাইমান নবী নিজে চাচ্ছেন। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার খেয়াল করেন, আল্লাহর নবী সূরা আন-নামাল, খালি চাওয়া যাবে কিনা কোরআন থেকে প্রমাণটা দিচ্ছি। সূরা আন-নামালের 39 নম্বর আয়াত, এটা 33 থেকে 39 পড়লে ক্লিয়ার হয়ে যাবেন পুরোটা, কিন্তু আমি শুধু চাওয়া যাবে কিনা। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন, আমাকে কেউ সাহায্য করতে পারবে? যে নবীর কথা হাওয়া শোনে, জিন দত্ত শোনে, সে নবী বলছেন আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আমি নবী সুলাইমানকে সাহায্য করতে পারবে? সাহায্যটা কি? বিলকিস হলেন জিনের মেয়ে, জিনের সন্তান। তো বিলকিস বেগম তার সাবা নগর থেকে প্রাসাদ ছেড়ে আমি সুলাইমান নবীর কাছে আসছেন। তো বিলকিস বেগম ঢোকার মতোই হয়েছে, পারবে নাকি কেউ তার সিংহাসনটা এনে আমার এখানে দিতে? সঙ্গে সঙ্গে একজন জিনদের ভিতরে কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কি বলছে দেখেন, জিন্নাত में से एक देव ने कहा, জিনদের সর্দার যার নাম ছিল ইফরিত, সে বলল मैं उसे उससे पहले लेकर आऊंगा। হ্যাঁ আমি পারবো আপনার কাছে প্রাসাদ এনে দিতে। কতক্ষণ সময় নেবে? आप अपने मकाम से खड़े हो, बेलाशुबा मैं उस पर कुदरत रखता हूं, अमानतदार हूं। সঙ্গে সঙ্গে সে বলছে अंतकुम मिन मकामिक व इन्नी अलैहि लाक़ावियुन আমিন। ওগো নবী সুলাইমান, আমাকে এমন সময় লাগবে, আপনি যে সিংহাসনে বসে আছেন এই বসে থেকে থেকে উঠে দাঁড়ানোর আগে, উঠে দাঁড়ানো যতটুকু সময় লাগে এতটুকুর মধ্যে আমি প্রাসাদ এনে দিতে পারি। কি বলছে? জিন। বাবজি আমার, আল্লাহ
নবী সুলাইমান পয়গম্বর বললেন তা কখনো সম্ভব হয়ে উঠবে না। এর আগে কি কেউ পারবে নাকি? আব্বাজি আমার খুব খেয়াল করুন, সঙ্গে বলছে এত সময় আমি দিতে পারবো না, আমি বসে আছি সিংহাসনে, উঠে দাঁড়াতে কত সময় লাগবে? 10 মিনিট, 5 মিনিট, কয়েক সেকেন্ড নাকি? আমি উঠে দাঁড়াবো, সোজা হব, কয়েক সেকেন্ড লাগবে নাকি বলেন? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিররা ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। ও বাবা, এ বলে দেখবেন পুরা ঘটনাটা এর মধ্যে দেওয়া আছে। সঙ্গে সঙ্গে বলছেন আমি এত সময় দিতে পারবো না, তার আগে আমাকে আমার কাছে প্রাসাদটা এনে দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে আর কেউ আসো, জিনদের সর্দার পাচ্ছে না, তা মানুষের ক্ষমতা কত দেখেন। এর থেকে আগে, এর থেকে দ্রুত অল্প টাইমে প্রাসাদকে এনে দিতে পারবে। তখন মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি, নাম তার আসিফ বিন বারখিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসিফ বিন বারখিয়া আলাইহির রহমা ও রিদওয়ান বললেন আয় নবী সুলাইমান, আমি এর থেকে অল্প সময়ের মধ্যে এনে দেব, 1000 মাইল দূর। কত টাইম নেবে? উনি বললেন আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সাবানগর থেকে বিলকিসের প্রাসাদ সহ, বিল্ডিং সহ সব কিছু এনে পাশে হাজির করে দেব। এরা বলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক, আর আল্লাহর কোরআনে নবী পর্যন্ত চাচ্ছেন মানুষের কাছে সাহায্য। তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক তো নয়, বরং নবীদের সুন্নাত। জোরে বলেন, জোরে বলুন, এ তো কোরআন। এখন এতটুকু দেওয়ার পরেও যদি কেউ বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, মানে ওরা সোজা কথা বুঝে রেখেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহর কাছে যে সাহায্য চাই আমরা, ওটা অন্য কারো কাছে চাই না। আর আল্লাহ যেমন দেন অমন কেউ দিতে পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতায় দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দারা অনেক সাহায্য করতে পারেন, যেমন ইতিপূর্বে অনেকে করেছেন, নবীরাও করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমি আল্লাহ 4 জায়গায় ক্ষমতা দিয়েছি, নবীন, সিদ্দিকিন, শহদাইন ও সালেহিন। 4 জায়গাতে, নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহদাদের প্রতি আর সালেহিনদের প্রতি। সালেহিনের বাংলা মানে নেককার ব্যক্তিগণ, মানে আল্লাহর আউলিয়া বান্দাগণ। আল্লাহর আউলিয়ারাও অনেক সাহায্য করতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। জোরে বলেন, আল্লাহর ক্ষমতা নিজস্ব আর আউলিয়াদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত। আমরা এটাই বিশ্বাসী সুন্নাতুল জামাতের মানুষ, যে আমরা আল্লাহ যাদের ক্ষমতা দেয় তাদের ক্ষমতাকে স্বীকার করে নেওয়াই ঈমানের অঙ্গ। জোরে বলেন, আমার কথা কি বুঝতেছেন? আমি কোথায় কথা ফেলে এসেছি? যে সাহায্য চাচ্ছেন নবী পাকের কাছে। কি হুজুর, পানি হয় না, মালাকাল হাল ওয়াল আইয়ালু, মালমাত্রা ধ্বংস হয়, সন্তানাদি ধ্বংস হয়, হুজুর একটু দয়া করেন, রহম করেন যাতে বৃষ্টি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকা তুললেন, আর আকাশ থেকে পানি আসতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। পানি যখন শুরু হয়ে গেল, তখন মসজিদ নববীতে এত সুন্দর ছিল না, কাঁচা ঘেরা, শুধুমাত্র উপরে ছাউনি নাই। আমার নবী খুতবা দিচ্ছেন, আর পানি পড়া শুরু হয়ে গেল। এমন কি আমার নবী খুতবা দিচ্ছেন তো দাড়ি মোবারকা ভিজে টপ 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 করে পানি ঝরতেছে। শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, মানে আকাশের পানি আর বন্ধ হয় না। জোরে বলেন,
আল্লাহ বলেন হাবিব পানি আমি আল্লাহ বন্ধ করতে পারি, কিন্তু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বল। ও নবী, আপনি আমার কাছে পানি চেয়েছেন, আপনি তো বন্ধ করতে বলেননি, এজন্য আপনি যত সময় না বলবেন আমি আল্লাহ তত সময় পানি বন্ধ করতে পারবো না। তাই তো আমি গজলে বলেছি, দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন বৃহস্পতিবার আবার জুমা এসেছে, লাগাতার পানি হয়। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর আগে পানি ছিল না বলে অসুবিধা ছিল মদিনায়, আর এখন পানি হয় বলে অসুবিধা, ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে, হুজুর দোয়া করেন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন হাবিব পানি হওয়া আর না হওয়া এর মধ্যে লুকিয়ে আছে আপনার দোয়া। যত সময় আপনার দোয়া না হবে আমি আল্লাহ পানি বন্ধ করব না। দয়াল নবী আমার উংলি মোবারকা এমন করে ইশারা করেছেন, আর পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক ও বেদাত নয়, বরং সাহাবীদের নিয়ম। আমার কথা বুঝতেছেন? আর এক শ্রেণীর মৌলবি, ৭২ দলের মৌলবি এসে আপনাকে শিরকের ফতোয়া দেবে, বেদাতের ফতোয়া দেবে। যখন শিরক ও বেদাতের ফতোয়া দেবে তখন হাদিসটা আপনারে তুলে দিবেন, আর আল্লাহর কোরআন সূরা আন-নামালের ৩৩ থেকে ৩৯ নম্বর আয়াত, ৪০ নম্বর আয়াত আপনার তুলে দিয়ে বলবেন যে কোরআনে নবীরা সাহায্য চাচ্ছেন, আর আমরা চাইলে শিরকের ফতোয়া দাও কেন? বোঝা যায় তোমার কথায় তুমি আহলে পাকওয়ালা আলেম না, তুমি ইয়াজিদওয়ালা আবু জাহেলওয়ালা মৌলবি। কথা বুঝেন না? ডিগ্রি দেখে ভুলবে না, প্রেম দেখে ভুলবে। সুবহানাল্লাহ বলেন। এখানে বর্ণনা করতেছেন এই আয়াতটা হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতে মুস্তাফা শানে নাতে মুস্তাফা ভি হে। এই আয়াতটি যদি আল্লাহ পাকের দিকে ফিট করা হয়, আল্লাহ হলেন প্রথম, আল্লাহ হলেন শেষ, আল্লাহ হলেন জাহির, আল্লাহ হলেন বাতিন। আর এই আয়াতটা যদি মুস্তাফার দিকে ফিট করা হয়, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূর মুবারাকা সৃষ্টি করেছেন। জগতে আল্লাহ পাক সর্বশেষ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তাকে জাহির করেও রেখেছেন, গোপন করেও রেখেছেন। আরো জোরে বলুন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই একটা সহিহ হাদিস আপনাকে দিতে হবে, আমি আপনাকে বলতে চাইবো আপনি হাদিস খুলুন। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ, আমিনার লাল, আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর নয়নের তারা, আব্দুল মুত্তালিবের জিগার ফারা, দরুদি নবী আমার বলতে চাচ্ছেন হাদিস শরীফের ভিতরে লেখা কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে মিশ্রিত, আমি নবী আল্লাহর নিকটে নবী হিসাবে ছিলাম। হাদিসটি সহিহ সহিহ সহিহ। কোরআন এবং হাদিস মোতাবেক বোঝা গেল আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ, আমাদের নবী। এই জন্য বলা হয় আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। একটু বলবেন না আমার সঙ্গে? বাড়ির থেকে কি কিরে করে এসছেন? কথা কইব না? জীবনে প্রথমবার আপনাদেরকে দেখছি আমি, বাবা কোনোদিন দেখিনি আমার জীবনে। তা আপনারা একটু আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দারে, গোলাম হও নত
শিরে নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি, একটু সবাই বলেন আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া দুনিয়া চায় খোদাকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি না। আমরা চাই আল্লাহ কিসে খুশি হবে, আর আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবে। দুনিয়া চায় খোদাকে রাজি, আল্লাহ চান নবীকে রাজি। ওরে ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি, সবাই বলেন না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। নাইবা মানুষ নাজদি কামি না রে দিওয়ানা। মানে ওহাবি নাজদি যারা, তারা আমাদের মতো নবীকে বলে, যদি বলেন নাউজুবিল্লাহ। তাই বলা হচ্ছে নাইবা মানুষ নাজদি কামি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পা। আরো জোরে আপনার সবাই আওয়াজ দিচ্ছেন অনেক। ওরা বলছে বলুক, ভাইপোরা সামনে ওরাই বলবে, চাচারা পিছনে মজা আলিছে। এটা বাস্তব। কোরআন মাজিদের আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইহবুবুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলেন। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আর কি? যুনুবাকুম, যত সে ভুল করেছে, ত্রুটি করেছে, মিথ্যা বলেছে, আমি আল্লাহ সব তার ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি দয়ালু ছিলাম, আরো বেশি দয়া অবদান করব। তাহলে জোরে বলা যাবে না, তো কোরআনের আয়াত। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। জিবরাইল বলেন নবীর দ্বারে আমি দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন আমার নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা যে হবে নবীজির গোলাম, সেই তো সারা দুনিয়ার ইমাম। যে হবে নবীজির গোলাম, সেই তো সারা দুনিয়ার ইমাম।
চমকাবে তোমার এ নসিব খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিয়াউল তুমি নবীর নামে, আমিনুদ্দিন তুমি নবীর নামে, দরুদ পড়ো সুবহ শামে। জিয়াউল তুমি নবীর নামে, আমিনুদ্দিন তুমি নবীর নামে, দরুদ পড়ো সুবহ শামে। চমকাবে তোমার নসিব খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যার কোনো তুলনা জগতে নাই। আদম আলাইহিস সালাম ওই নূর মোবারকা পেলেন, ওখান থেকে ওনার বেটা শীষ আলাইহিস সালাম পেলেন, ওখান থেকে আস্তে আস্তে মেহলাইল, এমন করে আস্তে আস্তে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম হতে হয়ে, ইসমাইল আলাইহিস সালাম হতে হয়ে, আবদে মান্নাফ, একের পর এক 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 1,23,999 জন নবীর কাছে আমার আল্লাহ পাক আমাদের নবীর নূর দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ যখন আমাদের নবীর নূর মোবারকা বানান, তার পাশাপাশি আরো 4খানা নূর দিয়েছিলেন। জোরে বলেন। দেখেন, 4টি নূর, ডাইনে একটি নূর, তার নাম ছিল আবু বকর। জোরে বলেন। নবী দেখছেন। বামে একটি নূর, তার নাম ছিল হযরত উমর। সামনে একটি নূর, তার নাম ছিল উসমান জিন্নুরাইন। পিছনে একটি নূর, তার নাম ছিল হযরত মাওলায়ে কায়নাত শের খোদা আলাইহিস সালাম ও কারামাল্লাহ ওজহুল করিম। জোরে বলেন। কিন্তু ওই নূরটাকে যখন আল্লাহ ময়ূর আকারে রাখলেন, তখন ওই নূর ময়ূর যখন হলো, ময়ূরের আকারে মাথায় একটা টোপ, এই টোপটা ছিল মাওলা আলীর। আর ওই ময়ূরের 2 কানে 2টি দুল ছিল, সেটি ছিল হাসান ও হোসাইন পাক। আর গলাতে যে ময়ূরের একটা মালার চিহ্ন আছে, হারের চিহ্ন আছে, এটি হলো হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, নবী পাক সৃষ্টি হয়ে সাথে সাথে 1 নয় 8খানা নূর দেখেছে। জোরে বলেন। 4খানা নূর নবীর সঙ্গে এসেছে, আর 4খানা নূর আল্লাহ দেখেছেন। আল্লাহ একের পর এক ওই নূর আস্তে 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 এসেছে, সব নবীর সঙ্গে এসেছে দুনিয়ায়। সিদ্দিক, ওমর, উসমান, আলী বাবা। কিন্তু আর যে আলীকে ধরে মোট 7টা নূর, এই 7টি নূর আমার নবীর সঙ্গে, নবীকে দিয়ে মোট 8খানা নূর। জোরে বলেন। আস্তে 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 সমস্ত বিপদ আপদ দূর হয়। ইব্রাহিম নবী নেজাত পায় আগুন থেকে, আহলে পাকের সাদকা। জোরে বলে। ফেরাউন নীল নদী ধ্বংস হয়, মুসা নবী আজাদ হয়ে চলে যান, আহলে পাকের সাদকা। আব্বা আমার, এরূপ ভাবে অনেক আহলে পাক সম্পর্কে আমি বলতে পারি। আল্লাহ পাকের দয়ায়, রাসূলে পাকের মায়ায়
আহলে পাকের কারামে ওলিদের নেঘাতে, কিন্তু সে প্রসঙ্গ আজ নয়। আজ শুধু নবী পাকের কথা এবং নবীর কিছু সাহাবায়ে কেরামদের কথা, তারা কত কষ্ট করে ইসলামটা আমাদের কাছে দিয়েছেন। বলবো না, ছেড়ে দেব? আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই নূর আসতে আসতে আব্দুল মান্নাফের কাছে, ওখান থেকে হাসিম, হাসিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব থেকে নূর ভাগ হয়ে একটা গেছে খাজা আবু তালিবের কাছে, আর একটা নূর গেছে আব্দুল্লাহ পাকের কাছে। আব্দুল্লাহ পাক থেকে আমাদের নবী, আর হযরতে আপনার আবু তালিব থেকে গেছে বেলায়াতের নূর, মাওলা আলীর নূর, খাতুনে জান্নাতের নূর, হাসান হোসাইনের নূর। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানে, আপনার কিনা আনন্দ, আসমানে আনন্দ, চাঁদ করে আনন্দ, সূর্য করে আনন্দ। কারণ যখন নবীর নূর বানানো হয়েছে, ওই নূর ঘাম হয়েছে, ঘাম থেকে আরশ কুরসি, নূরকে প্রথম 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ থেকে বানানো হয়েছে আরশ, একটা দিয়ে কুরসি, একটা দিয়ে কলম, 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। সেই নূর থেকে বানিয়েছেন আরশ বহনকারী ফেরেশতা, সেই নূর থেকে বানিয়েছেন মুমিনের কলবের নূর। জোরে বলেন। অনেক কথা। আমার নবীর নূরের তাখলিকি যদি শুধু করি তো আজ জীবনী শোনা হবে। নবীর নূর মুবারাকার বরকতে আরো জোরে বলুন ইয়া রাসূল। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানি মোবারকায়, এই পেশানি মোবারকায় নূর দেখে আরবের মহিলারা পাগলিনীর মতো হয়ে যায়। মনীষী ঋষিকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ এমন একটি ছেলে যার পেশানিতে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে, বিষয়টা কি খুলে বলবে? সবাই একটাই কথা বলে, মনীষী ঋষি যারা বেদ পুরাণের পণ্ডিত, যারা আপনার তওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, তওরাতে আমার নবীর কথা হুবহু লেখা আছে, ইনজিলে লেখা আছে, জব্বুরে লেখা আছে, আব্বা আমার বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে মনীষী ঋষিগণেরাও লিখেছেন। বোঝা যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানি মোবারকায় নূর। এই নূরটা দেখে সবাই জিজ্ঞাসা যখন করে কার নূর, তার ভিতরে একজন মহিলা যার নাম ছিল উম্মে কেতাল, এই উম্মে কেতাল যাইয়া জিজ্ঞাসা করে, বলো না এটা কিসের নূর, এই নূরটা কিসের ঝিলমিল করে? সঙ্গে সঙ্গে ডাক দেয়, তুমি জানো না উম্মে কেতাল, পৃথিবীর জমিনে আব্দুল্লাহকে যে স্বামী রূপে বরণ করতে পারবে সেই হবে জগৎ গুরু হাবিবুল্লাহর জননী মা। কারণ ওটা অন্য কোন নূর নয়, ওটা আখিরি জামানার পয়গম্বরের নূর আব্দুল্লাহর পেশানিতে ঝিলমিল করে। উম্মে কেতাল পাগলিনীর মতো রাস্তায় বসে থাকি, কখন আব্দুল্লাহ আসবে, দুটো মিষ্টি মিষ্টি কথা বলবি। একবার যদি আপনার কথা কয় তাহলে জান ঠান্ডা হয়ে যাবে। আব্বাজি আমার কিতাব বর্ণনা করি, একদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে পেয়ে হাসছেন আর বলতেছেন, ওগো আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, আপনার কাছে আমার বড় আরজি, আমি আপনাকে বিবাহ করতে চাই। খাজা আব্দুল্লাহ বলেন, এভাবে তো বিবাহ হবে না, শরীফ মানুষের বিবাহ হয় তার গার্জেনের সঙ্গে আলোচনা করি। যদি তুমি বিবাহ করতে চাও আমার আব্বা আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা করো। যুবক আমার সোনা মানিকের, এইদিকে আপনার চমকে যায় কার নসিব দেখেন, কিতাব যার নাম আগে থেকে বর্ণনা করা কিতাবে, আব্বাজি আমার মেয়েটার নাম হলো, আম্মা জানের নাম হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মায়ের নাম হলো, আব্বাজি আমার খেয়াল করবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা এবং নানি, তখন তো নানা নানি হয়নি, তবে আব্দুল্লাহকে দেখে বড় পছন্দ হয়। আব্দুল ওয়াহাব জোহরি, নানার নাম, নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা,
বাদরা বিনতে উজ্জা, রাসূলে পাকের নানি আম্মা, খেয়াল রাখবেন। বাদরা বিনতে উজ্জা আর খাজা আব্দুল ওয়াহাব জোহরি স্বামী স্ত্রীতে আলোচনা করতেছে, আয় আমার বিবি, তুমি কি জানো না আমার কাছে এমন একটা ছেলের সন্ধান আছে, যে ছেলেটা রাস্তা দিয়ে যদি যায় নূরের আলো ঝলমল ঝলমল করে, ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে যায় আকাশের এক টুকরা মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে রাখে। বিবি রে, ছেলেটার তারিফ আর তোমাকে কত করে বলবো। ওই ছেলেটা যদি মরুভূমি ময়দান দিয়ে যায়, মরুভূমি ময়দানটা সবুজে পরিণত হয়ে যায়। বিবি আরো কি বলবো, ওই ছেলেটা আব্দুল্লাহ যদি কোন একটা শুকনো গাছের নিচে দাঁড়িয়ে যায়, বসে যায়, সঙ্গে সঙ্গে শুকনো গাছ জীবিত হয়ে যায়। শুধু জীবিত হয় না গো বিবি, ওই গাছটা ফল ফুলে ভরে যায়। আমি স্বয়ং চোখে চোখে দেখেছি, আমি চোখে দেখে কথা বলতেছি। শুধু তাই নয় রে বিবি, ওই আব্দুল্লাহ যদি একবার খানায় কাবার নিকটে চলে যায়, খানায় কাবার যত বুত রয়েছে সব সেজদায় ঝুঁকে যায়। এজন্য বলা হয়েছে গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন না, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। জশ্ন ঈদ বারবি মনা, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলেন, 12 রবিউল আউয়ালে ঈদ মানান, কারণ এসে গেছেন, হুজুর এসে গেছেন। জোরে বলেন, জশ্ন ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর। আমার সঙ্গে সবাই বলতে হবে, আ গয়ে হুজুর গয়ে। জশ্ন ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर। सुभान अल्लाह बोलें। মানে কাবার যে পূজারি সে চিৎকার মেরে উঠেছে আর থরথরে কাঁপছে। কেন গো কাঁপো? আর বুতগুলো সেজদায় পড়ে গেছে। কেন? আ গয়ে হুজুর। ঠিক এটাই উর্দু হচ্ছে। থর থরায় কাঁপনে, থর থরায় কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर, आ गए हुजूर गए। जश्न ईद बारबी मना, आ गए। जोरे बोलून ना या रसूल अल्लाह। मारी जा चुकी है बेटियों, अब आकर फख्र से जियो, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर। এর মানেটা কি বুঝলেন না? মানে আগে মেয়ে জন্ম নিলে জীবিত পুঁতে দিত। বলছে মারি যা চুকি হে বেটিও, আব আকার ফখর করে জীবন যাপন করো। কেটে গেছে সমস্ত বাতিলদের বাতিলিয়াত, এসে গেছে মুস্তাফা জানে রহমত, আ গয়ে হুজুর। ঠিক এটাই উর্দু হচ্ছে। মারি যা চুকি হে বেটিও, अब आकर फख्र से जियो, क्यों?
कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूरा, आ गए हुजूर। সত্য যখন আগমন করে মিথ্যা তখন ধ্বংস হয়, দিন যখন এসে যায় রাত তখন দূরে চলে যায়। জোরে বলেন আমার নবীর দিন চলে এসেছেন, এখন আর মহিলাদেরকে জীবিত পোতা হবে না। আমার নবী বলেন এবার তোমরা ফখর করে জীবন যাপন করবে, কারো বা মা হবে, কারো বা স্ত্রী হবে, কারো বা খালা হবে, কারো বা মেয়ে হবে, কারো বা দাদি হবে, কারো বা নানি হবে। এ সম্মান মায়েদের আগে ছিল না, এ সম্মান দিয়েছেন আমাদের নবী। হায় 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 হায়, আমার নবীর কত প্রশংসা করব। যুবকরে আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসে সমস্ত ফিতনা দূর করে দিয়ে বাবা শিরক বেদাত হারাম থেকে মানুষকে, জেনা থেকে মানুষকে বাঁচিয়ে সুপথের পথিক বানিয়েছেন। অতি কষ্ট করে আমার নবী পাকের নুরানি চেহারা দেখে যারা কলেমা পড়েছেন, ইসলামটা প্রচার করতে গিয়ে আমার নবীজির বড় কষ্ট হয়েছে রে বাবা। শুধু তাই নয়, আমার আপনার নবী দেখেন যেখানে আমি কথা বলি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে আমাকে বাধা দেয়, সত্য কথা তো বলতে দেয় না, আমাকে তো সত্য কথা প্রচার করতে দেয় না। এক আল্লাহর পরিচয় আমি দিতে চাই, আমাকে তো দিতে দেয় না। এমন সময় আপনার আমার নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, আয় আমার আল্লাহ আমার দে, ওমার দে। তখন বাবা দুইজনাকে ওমার বলা হতো, আবু জাহেলকে ওমার বলা হতো, আর খাত্তাবের বেটা ওমারকে ওমার বলা হতো। এমন সময়তে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমাকে ওমার দাও। আমার আল্লাহ বলেন, হাবিবি বলো না কোন ওমারকে তুমি চাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো বলতে পারতেন, চলো আমি অমুক ওমারকে দিলাম, এ কথা বললেন না। আল্লাহ বলছেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তুমি যাকে চাইবে আমি আল্লাহ তাকেই দেব। আমার নবী আপনার নবী বললেন, আল্লাহ আমি খাত্তাবের বেটা ওমারকে চাই। তাই আমি গজলেই বলে গেছি, দুনিয়া চায় খোদাকে রাজি, আর খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না, নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলে বন্ধুরে আমার, এদিকে আপনার আমার নবী যখন আল্লাহ পাকের দরবারে হাত মোবারকা তুলে ওমর ফারুককে চেয়ে নিয়েছেন, এখনো ফারুক হয়নি, এখনো কলেমা পড়েননি। মুসলমানের সংখ্যা ছিল তখন 39 জন, ওমরকে দিয়ে হবে 40 জন। আব্বাজি আমার খেয়াল করুন, আবু লাহাব, আবু জাহেল এমনি করে বদমাইশের দল, ইহুদি নাসারা দুশ্মনের দল, আমার নবী দুশ্মনের দলেরাও এক জায়গায় হয়ে একটা মিটিং করেছে, যে ওই মিটিং করে কি হবে, মিটিং করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করতে দিলে হবে না। কেউ পারবে নাকি মুহাম্মদকে কতল করে দিতে? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, 100 উটের বিনিময় আমি ওমর মুস্তাফাকে আর কলেমার দাওয়াত দিতে দেব না। কারণ এক এক করে মুসলমানের সংখ্যা 39 জন হয়ে গেছে, 40তম মুসলমান হতে দেব না। বাবাজি এইদিকে আবু জাহেলদের মিটিং হলো, মিটিং তত সময় হয়নি যত সময় আমার মুস্তাফার দোয়া আল্লাহর দ্বারে কবুল হয়নি। বাবা ওমর ফারুক বলেন 40 মাহ হতে দেব না, আর আমার আল্লাহ পাক বলেন ওমর অত চেঁচাস না, তোকে দিয়ে তো 40তম আপনার পূর্ণ করা হবে। যেদিন থেকে 40তম মুসলমান ওমর হয়েছেন, ওই দিন থেকে আমরা মুসলমান। মানুষ মারা গেলে, আব্বা আম্মা ইন্তেকাল করলে, সন্তানাদি ইন্তেকাল করলে, পাড়া প্রতিবাসী ইন্তেকাল করলে আমরা 40 মানাইয়া থাকি। 40 দিনে আমরা মিলাদ মাহফিল দুয়ার আয়োজন করে থাকি। এক শ্রেণীর মুসলমান বলে 40 4 দিন নাই, আর আমরা বলি আছে ভাই তো দেখার মতো চোখ নাই। আল্লাহ وعلى آل سيدنا খুব খেয়াল করেন, তলোয়ার হাতে
নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা কাটবো মাথা দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম। ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলেন না, আরো জোরে বলুন না বাবা। আপনারা কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? একটু বলা যায় না? বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, বলতে বললেই বলে ওঠে। আর আমাদেরকে খুঁজি জোর করে কি পীড়িত করা যায়? পীড়িত আপন ইচ্ছায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আরো জোরে। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কলেমা পড়ছে, এ কার দ্বারাই হবে? শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে। দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে। নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। গেলে এক চুল ওগো রসুল ডানা জ্বলে রবে না। জোরে বলেন। সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। ওগো রাসূল গেলে এক চুল আমার পাখা জ্বলে রবে না। নবীজি সেথায়, নবীজি সেথায় গেলেন একাই। জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। ওটাই আবার তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। কেন? 100 উট লেবে। কি লেবে? তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা ওগো কাটবো মাথা দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো।
জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবীর পাকের কাছে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তলোয়ার খানা নিয়ে যখন আগিয়ে চলেছেন, উসমান জিন নুরাইন পথখানা আটকে দিয়েছেন। আমার আপনার নবী বলেন, ও উসমান, ও আমার ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর ফারুক যখন ওখানে এসে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে তলোয়ার খানা রেখে সঙ্গে সঙ্গে নবী পাকের কদমে ঝুঁকে গিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, নবীজি গো, ওগো দরুদি নবী, আপনি ইতিপূর্বে অত কষ্ট করেছেন, নবী আমার ঘরের ভিতরে চলে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। এমন সময় তোমার বলছেন, হুজুর আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, প্রকাশ্য নামাজ হবে। বাবা ওমর যখন কলেমা পড়েছে, ওই মক্কার মাটিতে তাকবীরের ধ্বনি গুজে উঠেছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবী পিছে নামাজ পড়লে, বলো না বাবা, নবী পিছে নামাজ পড়লে, কেন কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, কেমন ছিল বিশ্ব মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দলহার নবী, কেমন ছিল বিশ্ব মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দলহার নবী, নবী দেখছেন নাতি হাসান, নবী দেখছেন নাতি হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো নয়নে রাসূল পাক, বলেন না বাবা, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দিনের কত আলোচনা থাকতাম আমি অধম, বলেন দিনের কত আলোচনা থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। দিনের কত আলোচনা থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, কেন তুই নয়নে রাসূল পাক, বলেন বাবা, তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 12টি মাস দিয়েছেন, কয়টি মাস? এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? একজন বলছেন মহারম আর একজন বলছেন রবিউল আউয়াল।
এখন কোনটা মানব, মহররম না রবিউল আউয়াল? কথা বলেন। আচ্ছা, রবিউল আউয়াল যে শ্রেষ্ঠ কেন? একটাই কারণ, মহররম মাসে 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আদম নবী তওবা কবুল করেছেন, ইব্রাহিম নবীকে নিজাত দিয়েছেন, বহু ফজিলত। কিন্তু রমজানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? কবে? লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা লাইলাতুল কদর সম্পর্কে কি জানো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটি রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলেন। তাহলে মুহররম মাসও শ্রেষ্ঠ হলো না, রমজান মাসও শ্রেষ্ঠ হলো না, রবিউল আউয়াল শ্রেষ্ঠ হলো। তার কারণ রমজানে কোরআন এসেছে, আর রবিউল আউয়ালে কোরআন ওয়ালা এসেছে। কোরআন ওয়ালা যদি না আসতেন, আমরা কোরআন পেতাম, হাদিস পেতাম, নামাজ পেতাম, রোজা পেতাম, তামাম দুনিয়া পেতাম। এই পাওয়ার মাধ্যম আমাদের নবী, যার কারণে রবিউল আউয়াল মাস সকল মাসের থেকে উত্তম। যদি বলেন, মক্কার থেকেও দাম বেশি মদিনা, কিন্তু মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনাতে নামাজ পড়লে 1 রাকাতের 50,000-এর সওয়াব। আপনি মনে করবেন না মদিনার শান ছোট? এটাই তো বুঝাতে চেয়েছেন আল্লাহ। কার কত মায়া আমার নবীর প্রতি, আমি এটাই দেখতে চাই। তুমি মক্কায় গেলে কাবা তওয়াফ করলে, কিন্তু যার ওসিলাতে আমি আল্লাহ কাবা বানাইছি তার কাছে গেলে না, তাহলে বোঝা যায় তোমরা 72 দলে নবী পাকের ঘোষণা অনুযায়ী জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। কথা কি বোঝা যায়? মক্কায় গেলে কাবা তওয়াফ করলে হজ হয়, যেমন জমি রেজিস্ট্রি করতে গেলে মৌলভীর কাছে গেলে জমি লেখা হয়, কিন্তু সরকারি স্টাম্প নিতে গেলে অফিসারের কাছে যেতে হয়, এমনকি ফটো সহ, আর 10 আঙুলের টিপ। ঠিক না ভুল? আব্বাজি আমার যারা মক্কায় গিয়ে কাবা তওয়াফ করেছে কিন্তু মদিনাতে হাজিরি দেয়নি, এদের জমি লেখা হয়েছে, তবে মূল্য অতটা স্টাম্পবিহীন, সরকারি স্টাম্পবিহীন, যেমন দলিলের কোনো মূল্য নাই, তদ্রূপ মদিনায় না যেয়ে মক্কা তওয়াফ করে, কাবা তওয়াফ করে, হাজরে আসওয়াদকে চুমা দিয়ে, সাফা মারওয়া সাই করে, জমজম পান করে, মুজদালিফাতে গিয়ে, আরাফাতে গিয়ে নিজে হজের আরকান সব পালন করার পরও স্টাম্পবিহীন দলিল যেমন, রাসূলে পাকের মায়াবিহীন ওর হজ কেমন? কথা কি বোঝা যাচ্ছে? এখন এক শ্রেণীর মানুষ উঠেছে, এরা মধ্যে মদিনায় যেতে ভালোবাসে না, বলছে জিয়ারাতের নিয়তে যদি যাও শিরক হবে, আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। যদি বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চু ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন বারোই রবিউল আউয়াল। আমার নবী পাকের আগমন নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন আপনার কিনা 27 রজব, কেউ বলেছেন আমার নবী পাক 8 তারিখ রবিউল আউয়াল আগমন করেছেন, কেউ বলেছেন 9 তারিখ আগমন করেছেন, কেউ বলেছেন 12 তারিখ আগমন করেছেন। জমহুর উলামায়ে কেরামদের একমত 12 রবিউল আউয়াল নবী পাকের আগমন। কথা বুঝতেছেন? আব্বাসি আমার সোনাদারি যারা, এখন আমার
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমহুর উলামায়ে কেরামদের মতো মত 12 তারিখ যেমন বাবাজি আমার কদর রাত নবী বলেছেন 5 রাতে তুমি তালাশ করবে 21 রমজান 23 রমজান 25 রমজান 27 রমজান 29 রমজান জমহুর উলামায়ে কেরাম বলেন 26তম রোজা দিবাগত রাত 27 রাত এটাই হলো বেশি জমহুর উলামায়ে কেরামের একমত। তবে আমার নবী পাকের দুনিয়ায় আগমন করা জমহুর উলামায়ে কেরামদের নিকটে 12 রবিউল আউয়াল তা হলো গ্রহণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? আমার আব্বাজি সোনামারি যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম নিজ নূর হতে সৃষ্টি করলেন। যখন আসমান জমিন চাঁদ সিতারা আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম রাত দিন হাওয়া পানি এক কথায় কিছুই নাই, তখন আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর বানিয়েছেন, নাম দিয়েছেন আহমদ। জমিনে তার নাম হবে মুহাম্মদ। এখনো জমিন তৈরি করা হয়নি বাবা। আমার নবী পাকের নূর মুবারক সৃষ্টি করার পরে নবী আমার সিজদা অবনত হয়ে গেলেন। সিজদা অবনত হয়ে আমার নবী পাক সিজদাতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার আল্লাহ ওই সময় বলে যতবার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ততবার আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলুন না আরো জোরে। বন্ধুরা আমার প্রশ্ন হলো এটাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বারবার বলছেন। এই মহব্বত কতদিন চললো বাবা? আমার 14,000 বছর পর্যন্ত বাবা তৎকালীন যুগের একদিন আমাদের দুনিয়ার 50,000 সমতুল্য তৎকালীন যুগের একদিন। এবার আপনি হিসাব করে দেখুন আমার নবী পাক কত আগে আল্লাহর নিকটে নবী। আল্লাহর হাবিব একদা জিবরাইল আলাইহিকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল আপনার বয়সটা কত একবার কি বলতে পারবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আমার আমি সঠিক করে নির্ণয় করে 3টা কার্য করে বলতে পারবো না যে আমার বছর আমার বয়স 1 লক্ষ বছর অথবা 2 লক্ষ বছর। নবী গো ভালো করে আমার মনে আছে খেয়াল আছে আমি ফেরেশতা জিবরাইল জানি আসমানে 70,000 বছর পরে একটি করে তারা দিতে হতো। ওই তারাটা আর 70,000 বছর দেখা যেত না। আমি জিবরাইল ওই তারাটা দেখতাম আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আমি বারবার দেখার ইচ্ছা করতাম কিন্তু দেখতে পেতাম না। 70,000 বছর পরে একবার উদিত আর 70,000 বছর আর দেখা যেত না, গুম হয়ে যেত। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই নূর মুবারাকা ওই তারকা মুবারাকা একবার দেখি নাই, 2বার দেখি নাই, আমার জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহর হাবিব বলেন, দরুদ নবী আমার বলেন, তুই কায়নাতের নবী আমার বলেন, ও জিবরাইল আমিন আল্লাহর কসম করে বলি যে তারাকে তুমি দেখেছো, যে মূর্তি তুমি দেখেছো, যে জ্যোতিটা তুমি দেখেছো, ওই জ্যোতিটা ছিল আমি মুহাম্মাদের নূর। যুবকেরা ও আমার সোনা মানিকেরা, আপনি যদি বলেন আমার নবী যে প্রথম নবী এই কোরআন থেকে দলিল দেন, আমি আপনাকে কোরআনুল মাজিদ থেকে বুঝাই। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইমাম কাসতালানি আলাইহির রহমানির রহিম এই আয়াতের সাথে বর্ণনা করতেছেন। এই আয়াতটা হামদুলিল্লাহ তাআলা উঠুন ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह তুমি যে নূরে তে পয়দা
সেই নূরের তামাম জাহান পয়দা তুমি যে কাবা রো কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদামত আসে ভাই আপরাজে কবে যাব মদিনায় সারা আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলা সালাওয়াতুল্লাহ দরদ গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে নবী ঘুমাও না রাতে দেখা नबी नबी मेरा नबी 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 मेरा नबी 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 मेरा नबी नबी नबी